জীবনকে ইসলামের পক্ষে দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এই বেলালের দিকে লক্ষ্য করেন। তাই উত্তপ্ত বালুর মধ্যে দেওয়া হতো। আমার খাপ্পাবকে তার গায়ে কয়লা দিয়ে কয়লার উপরে তাকে চিৎ করে শুয়ে ফেলে রাখা হতো। এই খাপ্পাবের গায়ে কয়লা যখন তার গায়ের মধ্যে পড়ে যায়, কয়লা পড়ে পড়ে তার রক্তগুলো শুকিয়ে যায়, তার গা থেকে চর্বিগুলো টপ টপ করে কয়লার উপর পড়ে। আমার ভাইয়েরা, এই খাপ্পাবের নাতিরা পড়ে খাপ্পাবকে বলে, ও নানা, তোমার গায়ে ওই খাতগুলো কি? ওই খাতগুলোর মধ্যে করে খেজুর রেখে দিত। আমার ভাইয়েরা এত কষ্ট দিয়েছিল, তারা কষ্ট পেয়েছিল একটাই কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভালোবেসেছিল, এই কারণেই তো খাপ্পাবকে এত কষ্ট দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ইসলাম পুরোপুরি মানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, মহিলা মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আযমের 33 নম্বর আয়াতে বলছেন, ওগো দুনিয়ার মহিলারা, তোমরা বাইরে সেজে গুজে বের হয়েও না। বাইরে বের হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বাইরে বের হতে নিষেধ করেছেন। যদিও বাইরে বের হয়, এরপর আল্লাহ বলছেন বাইরে বের হলে জাহিলিয়াতের মহিলাদের মতো সেজে গুজে বাইরে বের হয়েও না। আমার ভাইয়েরা, ভালো করে বুঝেন, একটা উদাহরণ দিই। আমি যদি আমার পকেটে হাত দিয়ে একটা টাকা বের করি, কেউ কিছু বলবে না। কিন্তু আমি যদি আরেকজনের পকেটে হাত দিই, আমার আরেকজনের পকেটে হাত দিয়ে যদি আমি একটা টাকা বের করে নিই, আমি যত বড় হুজুর হই আমার কোনো মূল্যায়ন হবে না, চোর বলে পিটানো শুরু হয়ে যাবে। আমার ভাইয়া, আমার এরিয়া হলো আমার পকেট, আর আরেকজনের এরিয়া হলো তার পকেট। এরকম করে মা বোনের এরিয়া হলো বাড়ি আর ঘর। আর তাদেরকে যদি বাইরে বের হতে হয়, তাহলে বোরকা পরে বের হতে হবে। জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো সেজে গুজে তারা বাইরে বের হতে পারবে না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, তারা যদি বের হয় আল্লাহ তাআলা ফলো করে না। আমার ভাইয়েরা, আমরা হুজুররা যত বড় হুজুর হই, আমরা শিক্ষিত মানুষেরা যত বড় শিক্ষিত হই, আমরা পুরোপুরি ইসলামের মধ্যে ততদিন পর্যন্ত আমরা ইসলামের মধ্যে দাখিল হতে পারবো না, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়ে যাবে, ততদিন পর্যন্ত আমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হতে পারবো না। আমার ভাইয়েরা, আমরা যে মসজিদে নামাজ পড়ি, প্রত্যেক ওয়াক্তে 20 থেকে 25 জন মানুষ হয়, সর্বোচ্চ 20-25 জন মানুষ হয়, এর বেশি হয় না। আবার কমলে 5-6 জন ফজরের নামাজ 2-3 জন নিয়েও পড়তে হয়। আমার ভাইয়েরা, এখন হুজুর যদি সারা জীবন নামাজ পড়ে না, আমি যদি বলি বাবা ভাইয়েরা আমার নামাজ পড়তে হবে, তাহলে কোনো কাজ হবে না। আমার ভাইয়েরা, কোনো কাজ হবে না, কেউ নামাজ পড়বে না। কিন্তু একটিবার যদি সংসদে গিয়ে যদি বলি নামাজ পড়তে হবে, এই বলে যদি একটা বার যদি কায়েম হয়ে যায় আল্লাহর জমিনে, আল্লাহর